৩০টি আসনের প্রতিশ্রুতি দিয়ে এনসিপিকে জোটে টেনেছিল জামায়াত। রাজনীতির মাঠে এমন আলোচনা এখন তুঙ্গে, কিন্তু হঠাৎ করেই বাতাসে ভাসছে নতুন গুঞ্জন। প্রশ্ন উঠেছে, ৩০ নয়, শেষ পর্যন্ত কি মাত্র ১০টি আসনেই সন্তুষ্ট থাকতে হবে এনসিপিকে? এটি কি কেবলই গুঞ্জন, নাকি জোট ভাঙার কোনো গভীর ষড়যন্ত্র? আজ আমরা জানব জামায়াত এনসিপি জোটের ভেতরের আসল সমীকরণ। গত ২৮শে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে ডাক্তার শফিকুর রহমানের ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণ শুরু হয়। জামায়াতের নেতৃত্বে ৪ দলীয় জোটে যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও এনডিপি। আলোচনা ছিল, বিএনপি যেখানে এনসিপিকে মাত্র ১০টি আসনের প্রস্তাব দিয়েছিল, সেখানে জামায়াত দিয়েছিল ৩০ আসনের আশ্বাস। আর এই বড় অফারই তরুণ নেতা নাহিদ পাটোয়ারি ও হাসনাত সার্জিসদের নেতৃত্বাধীন এনসিপিকে জামায়াতের সাথে জোটে উদ্বুদ্ধ করে। মাঠ পর্যায়ে শুরু হয় আত্মবিশ্বাসী প্রচারণা, কিন্তু প্রচারণার মাঝপথেই ছদ্মপতন। বিভিন্ন মহলে রটে যায় শেষ পর্যন্ত এনসিপিকে মাত্র ১০টি আসন ছাড়ছে জামায়াত। এই খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। তবে কি এনসিপির ওপর জামায়াত তার প্রভাব কমিয়ে দিচ্ছে, নাকি এটি কৌশলগত কোনো পরিবর্তন? তবে এই বিতর্ককে সেরফ গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছে জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট জানিয়েছেন, আসন নিয়ে ১০ সংখ্যাটির দাবি সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে জানান, আসন সমঝোতা শীঘ্রই চূড়ান্ত হবে এবং জামাত সবাইকে নিয়ে সমন্বয় করে সরকার গঠন করতে চায়। দলটির দাবি, নির্বাচনী প্রচারণায় ব্যাঘাত ঘটাতেই পরিকল্পিতভাবে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। জামায়াত এনসিপি নেতাদের মধ্যে এই অপপ্রচারের নেপথ্যে রয়েছে বামপন্থী দলগুলো। বামপন্থীদের একাংশের আশঙ্কা, এই জোট ক্ষমতায় এলে দেশ আফগানিস্তান হয়ে যাবে, ব্যাহত হবে নারীদের অধিকার। তবে জোট সমর্থকরা বলছেন ভিন্ন কথা। ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের ফলাফল এবং জামায়াতের বিশাল নারী সমর্থক গোষ্ঠীর কথা উল্লেখ করে তারা বলেছেন, ইসলামী মূল্যবোধের মাধ্যমেই বরং নারীদের মর্যাদা সুরক্ষিত হবে। মাঠ পর্যায়ের জরিপ বলছে, নাহিদ পাটোয়ারি ও হাসনাত সার্জিসের মতো তরুণ নেতাদের জনপ্রিয়তা এবং জামায়াতের শক্তিশালী সাংগঠনিক অবস্থান আসন্ন নির্বাচনকে বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলবে। একদিকে বিএনপি প্রার্থীদের শক্ত অবস্থান, অন্যদিকে জামায়াত এনসিপি জোটের উত্থান। সব মিলিয়ে ভোটের লড়াই হতে যাচ্ছে টান টান উত্তেজনার। এখন দেখার বিষয়, শেষ হাসিটা আসলে কে হাসে? ৩০ আসনের গুঞ্জন নাকি বাস্তব লড়াই? কোন দিকে মোড় নেবে দেশের রাজনীতি? আপনার কি মনে হয়, জামায়াত ও এনসিপির এই জোট কি নির্বাচনী মাঠে বড় কোনো চমক দেখাতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।